যুক্তরাজ্যের রাজনীতিতে একের পর এক নেতৃত্ব পরিবর্তন, অর্থনৈতিক চাপ এবং বাড়তে থাকা সামাজিক অসন্তোষ নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। ব্রিটেন কি ধীরে ধীরে শাসনের অযোগ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে? ব্রিটিশ ইতিহাসবিদ ও রাজনৈতিক জীবনীকার অ্যান্থনি সেলডন, যিনি গত 8 জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর জীবনী লিখেছেন, মনে করেন দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা এখন গভীর সংকটের মুখে। 1990-এর দশকে যখন তিনি এই কাজ শুরু করেন, তখন একজন প্রধানমন্ত্রী সাধারণত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতেন। কিন্তু বর্তমানে নেতৃত্ব পরিবর্তনের গতি এতটাই বেড়েছে যে একটি জীবনী শেষ করার আগেই নতুন প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। 2024 সালের নির্বাচনে লেবার পার্টির বড় জয়ের পর অনেকেই আশা করেছিলেন কিয়ার স্টারমারের নেতৃত্বে ব্রিটেনে আবার স্থিতিশীলতা ফিরবে। কিন্তু ক্ষমতায় আসার 2 বছরেরও কম সময়ের মধ্যে স্টারমার নিজ দলের ভেতর থেকেই চাপে পড়েছেন। স্থানীয় নির্বাচনে লেবারের হতাশাজনক ফলাফলের পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনা পর্যন্ত শুরু হয়েছে। যদি তা ঘটে, তাহলে গত 7 বছরে ব্রিটেন তার ষষ্ঠ প্রধানমন্ত্রী পাবে। সেলডনের মতে ব্রিটেন মোটেও অশাসনযোগ্য নয়, তবে সাম্প্রতিক কয়েকজন প্রধানমন্ত্রী দেশটিকে সেই অবস্থার দিকে ঠেলে দিয়েছেন। তার বিশ্লেষণে নেতৃত্বের দুর্বলতা এবং নীতিগত ব্যর্থতা ব্রিটেনের বর্তমান সংকটকে আরো গভীর করেছে। বরিস জনসনকে তিনি বড় স্বপ্নের নেতা হিসেবে উল্লেখ করলেও মনে করেন বাস্তব অর্জন ছিল সীমিত। অন্যদিকে লিজ ট্র্যাশের কর কমানোর পরিকল্পনা বড় অর্থনৈতিক অস্থিরতা তৈরি করে এবং মাত্র 49 দিনের মাথায় তাকে পদত্যাগ করতে হয়, যা তাকে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী বানায়। ঋষি সুনাক যখন দায়িত্ব নেন, তখন পর্যন্ত কনজারভেটিভ পার্টির প্রতি জনআস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষয়ে গিয়েছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্পর্কে সেলডনের মূল্যায়ন আরো কঠোর। তার মতে, স্টারমার ব্যক্তিগতভাবে সৎ ও দায়িত্বশীল হলেও জাতীয় সংকট মোকাবেলায় প্রয়োজনীয় রাজনৈতিক দৃষ্টি ও শক্তির ঘাটতি রয়েছে। নির্বাচনের সময় কর না বাড়ানোর প্রতিশ্রুতি দেয় স্টারমারের সরকার এখন আর্থিক সীমাবদ্ধতায় ভুগছে। ফলে সরকারকে ছোট ছোট খাত থেকে রাজস্ব সংগ্রহ করতে হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের অসন্তোষ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে স্টারমারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তিনি জনগণকে এখনো স্পষ্টভাবে বোঝাতে পারেননি তিনি আসলে কি ধরনের পরিবর্তন আনতে চান। সেলডনের ভাষায় একজন প্রধানমন্ত্রী দেশের প্রধান গল্পকার, কিন্তু স্টারমারের কোনো গল্পই নেই। তবে স্টারমারের সমর্থকদের দাবি পরিস্থিতি পুরোপুরি নেতিবাচক নয়। জাতীয় স্বাস্থ্যসেবায় অপেক্ষমান রোগীর সংখ্যা কিছুটা কমেছে এবং ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হয়েছে। তবুও সমালোচকদের মতে সাধারণ জনগণ সেই উন্নতির বাস্তব অনুভূতি পাচ্ছে না, আর এই হতাশাকেই কাজে লাগাচ্ছে ডানপন্থী রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টির মতো বিকল্প রাজনৈতিক শক্তি। এদিকে লেবার পার্টির ভেতরে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে আলোচনায় উঠে আসছে অ্যান্ডি বার্নহ্যামের নাম। গ্রেটার ম্যানচেস্টারের জনপ্রিয় মেয়র বার্নহ্যামকে অনেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। ব্যবসা বান্ধব সমাজতন্ত্র, শক্তিশালী জনসেবা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তার নেতৃত্বে ম্যানচেস্টার বর্তমানে ব্রিটেনের দ্রুত উন্নয়নশীল শহরগুলোর একটি। বিশ্লেষকদের আশঙ্কা, যদি বিকল্প নেতৃত্ব ব্যর্থ হয় এবং ডানপন্থী শক্তি আরো সংগঠিত হয়ে ওঠে, তাহলে ব্রিটেনের রাজনৈতিক সংকট আরো তীব্র হতে পারে। সেই পরিস্থিতিতে প্রশ্নটি আরো জোরালো হয়ে উঠবে, ব্রিটেন কি এখনো কার্যকরভাবে পরিচালিত হওয়ার সক্ষমতা ধরে রেখেছে, নাকি দেশটি ধীরে ধীরে গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে এগোচ্ছে।